একজন কোটিপতি, এত সম্পদের মালিক, কিন্তু তার বিবাহ হয়েছিল। বিবিটা বড় পরোজগারিনী, পর্দাশীল, আল্লাহওয়ালি, দিনদারিনী। হঠাৎ একদিন স্বামী স্ত্রী খেতে বসা, ইতিমধ্যে একজন ভিখারি ফকির গিয়ে বলেন, কে আছো বাবা মায়েরা? 3 দিনের না খাওয়া, আমি বুড়ো অনাহারে আছি, দুটো খাবারের ব্যবস্থা করা যাবে না? বাড়ির মহিলা তিনি থাকতে পারলেন না, খাবারটা নিয়ে গিয়ে ফকিরকে দিয়ে দিল। ইতিমধ্যে তার স্বামী কিন্তু রেগে গেল। বিবিকে বললেন, তোমাকে কে খেতে দিতে বললো? কেন তুমি খাবার দিবা? খাবার ইনকাম করতে বড় কষ্ট হয়। ফকিরের কাছ থেকে খাবার কেড়ে নিল। ফকিরকে গলায় ধাক্কা দিয়ে খারাপ মন্তব্য করে দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বিবিকে বলল, বিবি তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমার মতন বিবি আমার প্রয়োজন নাই। বিবি কাঁদতে শুরু করে দিল, আল্লাহ, ও আমার প্রভু, ও আমার রব, ও আমার আল্লাহ, আর ফকিরকে খেতে দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। আমি কোথায় যাব? কোন জায়গায় যাব? তিনি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আর ফকির দোয়া করে দিল, আল্লাহ আমাকে খেতে দেবে না, কিন্তু আমাকে কেন লাথি মারলো? আমাকে কেন গালি দিল? ও আল্লাহ, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো কুল ফায়াকুনের মালিক। ও আল্লাহ, তুমি আল্লাহ, তুমি যার বিচার করা তুমি করবা। আল্লাহর দেখেন কোরআন আল্লাহ বলে দিল, ওয়া আম্মাশ-শাইলা ফালা তানহা। কোরআনে ওয়া আম্মাশ-শাইলা ফালা তানহা। আল্লাহ বললেন, খবরদার, তোমার কাছে কেউ যদি হাত পাতে, তোমার বাড়িতে যদি কোনো বেকারি যায়, কোনো মিসকিন যায়, কোনো দরিদ্র যায়, তাকে তুমি না দিলেও তাকে ঠান্ডা কথায় ভালোবাসা দিয়ে ফিরিয়ে দেবে। খবরদার তাকে গালি দিবে না, খবরদার তাকে তুমি ঝটকা দেবে না। একদিন 2 দিন চলে গেল, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর চলে গেল। বিবি কিন্তু বাপের বাড়িতে কান্না করে। বিবি বিবাহ করতে কিন্তু চায় না। বাপ বলে, বিটি তোমার অন্য জায়গায় বিবাহ দেব বলে না। কিছুদিন যেতেই একজন কোটিপতির সঙ্গে ওই মহিলার আবার বিয়ে হয়ে গেল, লবণ বিয়ে। স্বামী স্ত্রী সুন্দর জীবন যাপন চলে। স্বামীকেও কিন্তু পরোজগার, বিবিও কিন্তু পরোজগারিনী, দিনদারিনী। স্বামী স্ত্রী 2 জন বাড়িতে বসা খেতে বসবে। ইতিমধ্যে কোনো একজন ফকির এসে বলল, বাবা, মা, আজকে 5 দিন অনাহার না খেয়ে আছি, দুটো খেতে দাও, খেতে দাও। সঙ্গে সঙ্গে স্বামী বলল, বিবি রে, ঘরের ভিতরে যা আছে আমরা খাই আর না খাই, তাড়াতাড়ি তুমি ফকিরটাকে তুমি খাবারটা দাও। বিবি খাবারটা নিয়ে গেলে, নিজে ওই ফকিরের কাছে যখন খাবারটা দিতে যাবে, ইতিমধ্যে ওই মহিলা ফকিরকে দেখে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারা। স্বামী দুলতে দুলতে এসে ওই ফকিরের কলার কানা চেপে ধরে বললেন, ফকির, আমার বিবিকে কি বলেছো? আমার বিবিকে তুমি কি বলেছো বলো? আমার বিবি কেন অজ্ঞান হয়ে গেল? আমার বিবি কেন জ্ঞান হারা হয়ে গেল? কিছুক্ষণ পরে বিবির জ্ঞান ফিরে গেল, চোখে মুখে পানি দিল।
বিবিকে বলল, বিবি বলো, ফকির তোমাকে গালি দিয়েছে, ফকির তোমাকে কিছু বলেছে? বিবি বললেন, স্বামী গো, ইনি আমাকে কিছুই বলেন নাই। তাহলে তুমি জ্ঞান করা বলে কেন? বলে, স্বামী আপনি জানেন না, ইনি আমার আগের স্বামী, আমার ইনি আগের স্বামী ছিলেন। তিনি এত ধনঢ্য ব্যক্তি ছিলেন, এত কোটিপতি ছিলেন, এত পয়সাওয়ালা ছিলেন, এত সম্পদের মালিক ছিলেন। আল্লাহ আজকে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। স্বামী গো, আমি এই থেকে আমি অজ্ঞান হয়ে গেলাম। সাবেক স্বামী তখন বলছে, বিবি রে, তুমি কি জানো না যে ফকিরকে খেতে দেওয়ার কারণে তোমাকে তোমার স্বামী তালাক দিয়েছিল? তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছিল। সে ফকির হলাম আমি। আল্লাহ আজ আমাকে কোটি কোটি টাকা সম্পদ বানিয়ে দিয়েছে। আমি ফকিরকে গলায় ধাক্কা দিয়ে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ আজকে তাকে পথের ভিখারি করে দিয়েছে। আর ওই সম্পদ আল্লাহ আমাকে দিয়ে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে। তাই তো কবি বলে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় জানা করে মনটা বাহাদুর। ফেরা মনের রাস্তা দেখ মেসর জাদু ঘরে, খায় না মাঝি পোকা তাদের সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম শিবে প্রভুরা। বড় বড়ই থাকলে দিল বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। হোক বিলাসের পানি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ঠিক না বেরিয়ে বলো? আপনি তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ কোন ফায়াকুনের মালিক। হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদেরকে বলেছি, বাবা রাসূলুল্লাহ বললেন হাদিস শোনো, নবী বললেন সাদাকাতুল বালা, সাদকা করলে আল্লাহ বালা দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। তাই আমি আপনাদের ভিতর থেকে একজন বড় গিয়ে বলবো, 6 নম্বরে 10 টাকা দিয়ে হাতটা তুলে দেব। দেব না বাবা? নাই শোনা, একটু 10,000 টাকা দিয়ে একটু হাতটা বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আর একজন বড় হয়ে গেলি 6 নম্বর আমার জানটা একটু ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর পিয়ারা বান্দি কোনে বসেছিল, বাবু ইদ্রিস মন্ডল নামে বিটি 1000 দিল। ইদ্রিস মেয়ে তো বলছে, ইদ্রিস মিয়া দেখো মাওলা আছে কবরেতে, 1000 টাকা দিল তোর মেয়ে বাপের নামেতে। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদারে জানি তুমি মেয়েরও জানেতে। কাদম কার স্ত্রী গঙ্গতে বসেছিল, 200 দিন দেখো স্বামীর জন্যতে। আরো দোয়া করি আমি করি গরম বানা, বেনামিতে দেখো মালা কোথায় বসেছিল, 100 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, ক্ষমা করে দিল তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ এ বাবা
আপনাদের ভিতর থেকে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই ভাই, নাই শোনা, একজন হাতটা তুলে যদি হিম্মত করে আল্লাহর কোরআনের মহব্বতে দেবে, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দেবেন, কাউকে রাজি খুশি করার জন্য নাই। 10,000 টাকার দাতা একজন নিব ইনশাআল্লাহ, হবে না? নাই যাও, আমি আপনাদের কাছে আবেদন তুলাম 10,000 টাকা 6 নম্বর আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আমি পাবো। কিন্তু আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 টাকা। জি আজকে আপনারা যদি না দেন, মাদ্রাসা চালানো বড় কষ্টকর, মাদ্রাসা চালানো বড় কষ্টকর। আর মাদ্রাসা যদি না চালায় কোরআন জিন্দা হবে না, আর কোরআন জিন্দা যদি না হয়, মাদ্রাসা না চললে, কোরআন জিন্দা না হলে মুসলমান গো দুনিয়ায় আপনি বেঁচে থাকতে পারবেন না। হাসিবুর শেখ 6,000 টাকা ওয়াদা, আল্লাহ রাব্বি জানাবান হাসিবুর শেখ ছিল 6,000 টাকা হাসিবুর শেখ ওয়াদা নিল। আর দোয়া করি হাসিবুর শেখের জন্যতে শান্তি জগতিও তুমি দুনু জাহানেতে। মৃত্যু ইনশাআল্লাহ খানে 1,000 টাকা দাতা, হাবিবুর রহমান কারুনার ছেলে 1,000 টাকা। আল্লাহ রাব্বি যারা বান্দা করতে বসেছিল দুইজনে হাজার হাজার করে টাকা দিল। আর দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি জগতে তুমি দুনু জাহানেতে। বাবা আপনাদের কাছে 5,000 করে টাকা, 20,000 10,000 টাকা নয়, আমি 5,000 করে 10 জন দুরুদি বান্দাকে দেখতে চাই। বাপ 5,000 টাকা এমন কিছু নয়, এমন কোনো দাম নাই। শপিং মলে বাজার করতে গেলে চলে যায়, শপিং মলে আপনার বাজার করতে গেলে হবে না। ও মুসলমান গো, ছেলে মেয়ের একটা ড্রেস কিনতে গেলে ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা আপনি যেমন করে পারবেন 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবে। 5,000 মাত্র। মহিম খান 5,000 টাকা, মাদ্রাসার সামনে বাড়ি, যোগ্য বাবা যোগ্য ছেলে মহিম খান গো ছিল 5,000 টাকা দেখো বাবার নামে দিল। ভাই ভাই একটু বসুন, একটু বসুন, ধৈর্য ধরে বসুন, উঠেন না। আমি আপনাদের অনুরোধ করছি, এই মজলিস বিনা কারণে গেলে গুনাহ হবে, চরম গুনাহ হবে। একটু বসুন। সাফিনুর রুকুনপুর বানিয়ে 2,500 টাকা নগদ, সাফিনুর রুকুনপুর থেকে 2,500 টাকা নগদ। আল্লাহর বান্দা 5,000 টাকা দিয়েছে বাপের নামে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর 5 এই দেখেন, এই নসিবপুরের মানুষ আপনাদের দুবড়ে গাছে গলায় ধরে দিয়ে দরকার। রুকুনপুর কলা বাগান পাড়া থেকে আল্লাহর বান্দা তিনি 5,000 টাকা দিয়েছেন। ওনার গ্রামে তো মাদ্রাসা আছে, আল্লাহ রাব্বি বান্দা এখানে দিয়েছিল 5,000 টাকা নাম্বার 2-তে লিখিল আল্লাহু আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আল্লাহর বান্দা 3 নম্বরে 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। বাবা আল্লাহর বান্দা একটু চোখ করে বলুন ইনশাআল্লাহ। 5,000 করে আমি আপনাদের ভিতর থেকে এই নসিবপুরের মাটিতে ইনশাআল্লাহ দেখতে চাই 10 জন। সোনা হরিয়ার পাড়া থেকে 2,500 টাকা নগদ, সোনা হরিয়ার পাড়া থেকে 2,500 টাকা নগদ। আল্লাহ রাব্বি আলা বান্দা সোনা মগজ ছিল 2,500 টাকা দেখো দেখো নগদ দানিল। আর দোয়া করি আমি সোনার কারণ আল্লাহ দিন সোনাকে গো সুখের জীবন।
আল্লাহ রফিয়ার বান্দা এখানেতে ছিল ছেলের নামেতে 500 টাকা দেখো দিল আগারে দরদের ছেলে আছে কবরেতে ও দাঁড়িয়ে আনিও তুমি দানের বদলে 2 নম্বর হলো 3 নম্বরে 5 ইনশাআল্লাহ আসো নসিপুর প্রাইমারি স্কুল থেকে 1000 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মানে বরকত দাও হরিয়ার পাড়া রবিউল 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে তুমি বরকত কলা বাগান পাড়া 1000 টাকা নগদ দিলা বা 5000 টাকা দিবে তার মানে হলো 6000 টাকা আমাকে দাও এদিকে আসো কি নাম কোন নাম উদাবাড়ি নসিব শেখ ফলা মাসুম আস্তাদ তোর আব্বা কি করে 8000 টাকা দেব এই বলে তোর আব্বাকে বলবে যে হুজুর 5000 টাকা নিয়েছে জোর করে যাও ছেলে মানুষ তো বেশি বুঝা হবে নাকি বাপ হলে ঠিক আল্লাহ রবিয়ার বান্দা এখানেতে ছিল 1000 টাকা দেখো নগদ দানিল আমিন 5 গাছি থেকে মওলা সেলিম গো ছিল 1000 টাকা দেখো সেলিম দানিল আমিন রে বাজি 3 নম্বরে 5000 টাকা একজন ইনশাআল্লাহ হাত ধরো 5000 এখন পারলে দেবে না পারলে আস্তে আস্তে দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ 5000 টাকা 3 নম্বরে একজন দরদি এবা নসিবুর ওয়ালারা আপনাদের কি মাদ্রাসার উপর দুশমনি আছে নাকি হ্যাঁ গো আমি তো জানি নসিবুরের লোকে দান দেয় কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না সাউন্ড শেখ নসিবুর 1000 টাকা লাগো আল্লাহ রফিয়ার বান্দা সে গোছিল নসিবুর থেকে এসে 1000 দিল আর ক্ষমা করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ দেখেন এর উপর কলা বাগান পাড়া বাড়ি তিনি 6000 1000 টাকা নগদ 5000 টাকা পরে দেবেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তোমার ভাই মোজাম্মেল খান 1000 টাকা দেবে আর তোমার বোন দিয়েছে আর তুমি ও তোমার নামে মইদুল নাকি মহিম খান আল্লাহ মাদ্রাসা সামনে বাড়ি সুবহানাল্লাহ ওই 5000 টাকা দিয়েছে ওনার ভাই 5000 টাকা দেবে ওনার বোন দিয়েছে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ দিও তাদের জান্নাতে পাকা আল্লাহ বাপের নামে তিনি 500 টাকা নগদ এক ভাই দিয়েছে 5000 আর এক ভাই দিয়েছে 1000 আর বোন দিয়েছে 500 মিলে 6500 নসিবুর শেখ পাড়া সাইফুল 1500 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আল্লাহ রফিয়ানা বান্দা সাইফুল গো ছিল 1500 টাকা দেখো মাওলা দেখো দান দিল আল্লাহ এ বাপ আপনাদের ভিতরে 3 নম্বরের একটা ইনশাআল্লাহ 5000 টাকা হবে না বাপ কি গো আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক নাই হাই 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 এই কোন দেন মাশাআল্লাহ গোলাম মামুন হোসেন দেখো এখানেতে ছিল 5000 করে গোলাম 5000 টাকা দেখো গোদা নিল আর দোয়া করে গোলাম মামুন গেল আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন ও মুসলমান লাওয়ালা ঠিক রাখো ঈমান ইসলামের বাতি জ্বালো ডুবায়ো না জি ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না তাই ইনশাআল্লাহ 4 নম্বরে পরে লসিপুরের কত উম্মতে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো লসিপুরের উম্মতে 1000 টাকা দাতা ও আল্লাহ তুমি কবুল করে নাও ও আল্লাহ জানে মানে বরকত দাও সুবহানাল্লাহ তাড়াতাড়ি করে বলি এদিকে 3 নম্বর 5000 হয়ে গেল 4 নম্বরের একটা 5000
কি বা আপনাদের ভিতর থেকে 5,000 টাকা দেওয়ার একটা লোক হবে নাই? ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ ঝট 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 করে বলি আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে। আর এই দান দেবেন, মাটিতে পড়বে না, বিফলে পড়বে না, আর কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় জমা থাকবে। কি গো থাকবে না? থাকবে না? জোরে বলুন, থাকবে কি না? এই দান মাটিতে বিফলে কোথাও যাবে না, এই দান অ্যাকাউন্টে জমা হবে। এই দানের বদলায় আল্লাহ আপনার জন্য জান্নাত নসিব করে দিতে সবার হিসাব লাগবে, কিন্তু আপনি দানের হিসাব এটা মারাত্মক। সবের হিসাব লাগে, কিন্তু উজ্জ্বল শেখ উজ্জ্বল শেখ ওনার বন্ধু, তিনি 2,000 টাকা দাতা। ও আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে তুমি বরকত দিও আল্লাহ। আগো এই মাদ্রাসার সেক্রেটারি আর ক্যাশিয়ার সে মাল দিতে না। আজিজুল শেখ পাঁচগাছি বাড়ি 2,000 টাকা। আজিজুল শেখ দেখো মানা পাঁচগাছিতে বাড়ি 2,000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আর করে আমি করে গরবানা আল্লাহ তুমি আজিজুলকে কখনো ভুলো না। মুমিন আব্দুল মুমিন দেখো দেখো এখানেতে ছিল বাচ্চা গো 500 টাকা নগদ দান। আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে বলি বাবা 4 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই। গো নসিবের মানুষ জি বলুন। আর একজন 4 নম্বর হয়ে গেলে মনটা ভরে যাবে। আর একটা মাত্র 5,000 টাকা নিয়ে আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই মাত্র 5,000 টাকা ভাগ্যবান হবেন যিনি সে 5,000 টাকা দেবেন। হবে না? নাই, আমি আপনার কাছ থেকে নেমে যাব, 5,000 টাকা থেকে নেমে যাব, কমিয়ে দেব একবারে। কিন্তু একটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা ও জননী তোমরা তো দিয়েছো, আমি তোমাদের ভিতর থেকে দেখতে চাই 5,000 টাকা একটা। সুবহানাল্লাহ। মনিরুল খান ছোট ভাই, ছোট ভাই আখের খান, বড় ভাই মনিরুল খান মারা গেছে, ভাইয়ের নামে 5,000 টাকা। যোগ্য ভাই যোগ্য ভাই এখানে ছিল, এ ভাই জান দেখো 5,000 টাকা দিল। ভাই আছে খবর দেয়নি, ভাই 5,000 দিল ভাইয়ের জন্যে। আরো তোমা করে আমি করি গরম বানা, ভাই জানকে তুমি গমন কুকুটো ভুলো না। এ দেখেন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে বলি বাপ এ মুসলমান আল্লাহ ওয়ালা অনেকের ছেলে বিদেশে থাকে, কর্ম করে কাজ করে, কেরালা বোম্বাই দিল্লি গুজরাট, কত ছেলে কত দিকে যায়। এ মুসলমান তাদের জন্য আমি আপনাদেরকে বলবো, কত যুবক মারা যায়, কত যুবক লাশ হয়ে বাড়ি আসে। বলুন বাপ আল্লাহর রাস্তায় কি দিনে কমে যাবে? সুবহানাল্লাহ। দেখেন ও মুসলমান আল্লাহ ওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা রাসূলের, আমি যদি যাই গোমরের বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে।
আয়ুব শেখ আর আয়েশা জান্নাত, আয়ুব শেখ আর আয়েশা জান্নাত। দুইজনে আড়াই আড়াই করে ৫,০০০ টাকা দাদার নামে আল্লাহ রাফিয়ানা বান্দা দুইজন গছিল, আড়াই আড়াই করে দেখো ৫,০০০ দিল। আমি তাদের কারণ দাদাকে তুমি মন দিও কবরে সুখের জীবন। এরকম নাতি পুতা যদি গহজিত আড়াই আড়াই করে টাকা দাদার নামে দিত। আল্লাহু আমিন। আমি আপনাদের কাছে ৫,০০০ টাকা চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র ২,০০০ টাকা। আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই বাপ দুটো করে ১,০০০ ২,০০০ টাকা এমন কোনো বেশি নয়, এমন কোনো দাম নয়, এমন কোনো বেশি নয়, মাত্র ২,০০০ করে টাকা। আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো একজন দরদি হবে? এ বাবা ২,০০০ ১,০০০ ২,০০০ ১,০০০। আমি আপনাদেরকে এই নসিপুরের জালসাতে আমার হাতে নগদ টাকা ৫০০ টাকার লোট আমি ৫০ টাকা দেখতে চাই। আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো দিনাজপুর জালসা আছে, আগামী কাল দিনের বেলায় জালসা এবং রাত্রিরে জালসা। আগামী কাল দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলি বর্ডার, দিনে জালসা রাতে জালসা। বুঝতে পেরেছেন না? পারেন? দিনে প্রোগ্রাম, রাতে প্রোগ্রাম। এখান থেকে বেরিয়ে সোজা বেরিয়ে যাব। আল্লাহ চাইলে আপনাদের জন্য খাস করে দিল থেকে দোয়া করব। জি, আমি আপনাদের কাছ থেকে মহিরুদ্দিন মন্ডল আমতলায় বাড়ি ১,০০০ টাকা ওয়াদ। আল্লাহর রাফিয়ানা বান্দা মহিরুদ্দিন মন্ডল ছিল, ১,০০০ টাকা দেখো আমতলা থেকে এসেছে। আল্লাহু আমিন। আমি আপনাদের কাছ থেকে ৫০০ টাকার লোক, তাতে ২,০০০ ১,০০০ ৫,০০০ ২,০০০ ১,০০০ ৫,০০০ ৫০০ টাকা দিয়ে মাত্র ৫০ টাকা ৫০০ টাকার লোক আমি নগদ হাতে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। হবে না? ঝটঝট করে আসা যাবে না বাবা? ঝটঝট করে আসুন, ঝটঝট করে আসুন, তাড়াতাড়ি করে আসুন ইনশাআল্লাহ। আমি আর বেশি বলবো না বাবা, ৯:৩০ পর্যন্ত টাইম। আল্লাহর পেয়ারা বান্দি ৫০০ টাকা তার মায়ের নামে নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার মাকে তুমি জান্নাতবাসী করো, যা দিলে ভালো হয়। ও আল্লাহ তুমি তাই দিও আল্লাহ। তাড়াতাড়ি করে আমি ১,০০০ ২,০০০ ৫,০০০ ৫০০ ১,০০০ ২,০০০ ৫,০০০ ৫০০ ঝট করে আসুন ইনশাআল্লাহ। আর আমার মা বোনদের কাছে আর কেউ যায়নি নাকি গো? এই মা বোনেরা দাও, মা দাও, দাও সোনা, যা পারবা আল্লাহর রাস্তায় দাও। কেউ খালি হাতে যেও না জননী। এই মাদ্রাসায় বহুত পয়সার প্রয়োজন শোনা ইনশাআল্লাহ। তাই তোমরা যা পারবা দাও। এই দেখেন বুড়ি এসেছে গো। আল্লাহু আকবার। বাচ্চা ছেলে ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করো, শান্তি সুখে করো। আল্লাহ তুমি নিঃসন্দেহে জুড়িয়ে রাখো। আসুন আমার ভাই তাড়াতাড়ি করে বলবো ইনশাআল্লাহ। ঝট করে দ্বীনের জন্য, ইসলামের জন্য যার কাছে যা আছে বাপ ঝট করে আগে আসি। আরে আপনাদের দেশে তো পেঁয়াজ হয় না? হ্যাঁ, ওদিকে হয়, এখানে হয় নাকি? অল্প এই রাই দেন, গম দেন, এই পেঁয়াজের লোক এখানে মিডিলে বসে আছে। মাল ওদিকে জি মুসলমান নবী আপনারা মাঠ ভরা রায় বলেছেন, আল্লাহ রায় দিয়েছে। আল্লাহ যদি মনে করে রায় মাঠ থেকে একটা তুলে দিতে বলে, আপনার বাপের ক্ষমতা আছে তোলা? এই কথা বলেন, আমার বাপের ক্ষমতা আছে তোলা? কোনো ক্ষমতা নাই। তাহলে আল্লাহর রাস্তায় এখানে খানি দেওয়া যাবে? 10 কেজি করে এখানে করে খানি মাছ ছেলেরা খাবে, তালবিরা খাবে কি? দেখি হবে না? আল্লাহ রায় বরকত দিবে না? মাঠ ভরা বরকত আল্লাহ রায় দিয়ে দিবে। দেন ইনশাআল্লাহ, দেন এখানে করে খানি দেন, 30 খানা খানি। আসেন ওই দেখেন একটা কি নাম? হাফিজুল কোথাবাড়ি? হ্যাঁ হাফিজুল শেখ খানা খানি বেন। আমি দাদু হাতে মাশাআল্লাহ নাম লিখে রাখেন। ওই দেখেন দুজনে খানি দিচ্ছে। ওই লো আপনি ওদিকে দেখান। ওই দেন দুজনে হাত তোলা। কি নাম আপনার?
মূর্তি দেখা দেখেন একজন কত একখানে লিখেন এই দেখেন এখানে লিখেন সুবহানাল্লাহ গম দিয়েছে আলু দিয়েছে সরিষা দিয়েছে জি 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 আপনারা খাতা কলম নিয়ে যান 30 টাকা খানি চেয়েছেন 40 কেজি গম এই বাবা এই 40 কেজি গম আপনি 10 কেজি 50 কেজি বলেন ইনশাআল্লাহ বলেন এদিকে হ্যালো গাই এদিকে আশ্চর্য লোক তো কত ছেলে দুটি ছেলে সৌদিতে থাকে মানে বিরাট ব্যাপার আপনি 50 কেজি গম দিবেন না 10,000 আপনি আমার কথা শুনেন আপনার দুই ছেলে সৌদি থাকে তো নবীর দেশে আল্লাহ দেখ খাস করে দোয়া করুন আপনি এক বছরের মধ্যে 10,000 টাকা দিবেন আচ্ছা আপনি 10,000 টাকা লিখে দেন হ্যাঁ লিখে দিবে লিখেন বেটার নামে 10,000 টাকা দিবেন না কেন দুই বেটার নামে কে এই দেখেন আল্লাহর বান্দা এখানে কে আব্দুর রহমান আল্লাহুম্মা একটা করে খালি লিখেন জান 30 টাকা নিলে হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে এই মামুনা তোমরা 30 টাকা নিয়ে দাও তোমাদের সাথে তো হারি নাকি তোমরা খাদ্য মন্ত্রী হ্যাঁ দাও এই দেখেন ভাই এসে হাজি বেশি 5,000 মাশাআল্লাহ কি নাম বেনামি মাশাআল্লাহ বেনামি 5,000 টাকা আরেকজন 2,000 টাকা বেনামি মাশাআল্লাহ আল্লাহ রফিয়ানা বান্দা এখানেতে ছিল দেখো আল্লাহ 5,000 বেনামি গো দিল আর তোমা করি আমি বেনামির কারণ আল্লাহ গাইস করে নাই ওই হুজুর তা আপনার মোবাইল নিয়ে নেন আপনি দিয়ে দিবেন আশ্চর্য লোক রে বাবা হ্যাঁ দিয়ে আপনার মোবাইল নিয়ে নেন 5,000 টাকা আপনি দিয়ে দিবেন আল্লাহু আকবার দেখেন ভাই আসুন তাড়াতাড়ি করে 1,000 2,000 5,000 500 1,000 2,000 5,000 500 কেউ খালি হাত যাবেন না দেখেন আল্লাহ বান্দা 500 টাকা কি নাম বাবা মা বাবার নাম কত বলে আপনার বলো বলো আপনি খানি লাগান নাই রায় বুনেন নাই আল্লাহ কি করে দিবেন আহা আশরাফুল খান মাদ্রাসার পাশে বাড়ি 1,000 টাকা ওনার আব্বা মারা গেছে মা মারা গেছে ছেলে মারা গেছে তাদের নামে 1,000 টাকা দিয়েছে আল্লাহ রাব্বির বান্দা এখানেতে ছিল আব্বা মা ছেলের নামে 1,000 নগদ দান নিল আর দোয়া করি আমি করি গো রব্বানা এ বাবা এ বাবা ছেলেরা তোমরা মা বোনদের কাছে যাও শোনা যাও রুমাল নিয়ে যাও মা বোনদের কাছে যাও আবার যাও তোমরা যাও ছোট ছেলে যাও আল্লাহুম্মা আমিন আসুন ভাই তাড়াতাড়ি করে 1,000 2,000 করে টাকা ইনশাআল্লাহ দেখেন আমার বাবা দিয়ে এসেছে মাশাআল্লাহ দেখেন রবিউল ইসলাম 5,000 টাকার নগদ সুবহানাল্লাহর বান্দি মারা গেছে তার মা তার মেয়ে দিয়েছে ইনশাআল্লাহ কোরআন শরীফ জাহিদা আল্লাহ লিখলেন মা মারা গেছে মায়ের নামে 500 টাকা আল্লাহ তুমি তার মাকে তুমি জান্নাতবাসী করো মা বড় আদরের জিনিস মা বাপের নামে 500 টাকা মা বাপ কত আদরের একটু শুনবেন আমি বলবো বানটা আমি আপনাদেরকে শোনাই মা বড় আদরের যিনি মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে আপনার বিবি বলুন ছেলে বলুন মেয়ে বলুন কেউ হবে না মা যে মা তো মাই হয় মায়ের মতো আদর সন্তান মার মতো আদর কেউ দেয় না মা কি জিনিস মা এত কষ্ট একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার জন্য মা খেতে পারে না বসতে পারে না শুতে পারে না রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না এক একটা রাত এক একটা দিন মায়ের কাছে বছরের সমতুল্য হয়ে যায় ওই নামাজ হয়ে যায়
জনম দুঃখিনী দরদিনী মা অপারেশন থিয়েটারে যখন চলে যাবে, গোপনে স্বামীকে বলে, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম কোনো বেয়াদবি করে ফেলি, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। স্বামী, আপনার সঙ্গে আমি দীর্ঘদিন সংসার করেছি, ও স্বামী, কোন রকম যদি কোনো বেয়াদবি হয়ে যায় আমি আর হয়তো বাঁচব না, আমার শরীরটা মোটেও কিন্তু ভালো করে না। স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোন রকম বেয়াদবি কোনো কাজ করে ফেলি, আপনি আমাকে দয়া করে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর আমি আমার কলিজার সন্তানদেরকে রেখে গেলাম, তাদেরকে মায়ের ভালোবাসা। এখানে একটা ঘানি লিখে দেন, 500 টাকার একটা ঘানি। দেখেন বাবজি জামাল শেখ, মাকে জেনে স্বামীকে গোপনে ডেকে বলে, স্বামী আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। আর আমি কলিজার সন্তান গুলাকে রেখে গেলাম, এদের সঙ্গে তো আপনি মায়ের ভালোবাসা মমতা দিয়ে এদেরকে আপনি আদরে যত্ন রাখবেন। ওই মা যখন চলে যায়, বিজ্ঞানীরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, মা যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠি করার টাইম হয়, মায়ের আত্মা শুকিয়ে যায়। মা যদি সাগরের সমুদ্রের পানি যদি তার সামনে এনে দেওয়া মনে হয় সমুদ্রের সমস্ত পানি মা শেষ করে ফেলবে। বিজ্ঞানীরা বলে ওই মা যখন অপারেশন থিয়েটারে বাচ্চা ভূমিষ্ঠি হওয়ার সময় যখন হয়ে যায়, কলিজাতে সন্তান এত দূরে লাথি দেয়, এত দূরে লাথি দেয়, মায়ের কলিজা ফেটে চৌচির হয়ে যায়, মায়ের শরীর ফেটে কলিজা ফেটে গিয়ে বালতি বালতি তাজা রক্ত মায়ের শরীর নিয়ে বেড়ে যায়। বিজ্ঞানীরা বলে মা ওই লাঠি পুরুষকে মারা হতো, ওই লাঠিতে যদি পুরুষের কলিজাতে মারা হতো, পুরুষের কলিজা ফেটে সঙ্গে সঙ্গে ওই পুরুষ মৃত্যুবরণ করে ফেলত। মা কি জিনিস যাদের মা নাই, যাদের বাপ বেঁচে নাই, তাদের মতো হত ভাগা পৃথিবীর জমিনে কেউ নাই। এ দেখেন আল্লাহর বান্দা মায়ের নামে 500 টাকা। ও আল্লাহ, ওনার মাকে তুমি জান্নাতবাসী করো, যা দিলে ভালো হয় আল্লাহ তাই দি। ও মাবুদ, আমি আপনাদেরকে শুনিয়ে দিও বাবারা, আমার ভাই, মা বড় আদরের যিনি, মা বাপ যাদের নাই তাদের মতো হতভাগা কেউ নাই। আর যাদের মা বাপ বেঁচে আছে তারা ভাগ্যবান। বট গাছের যদি ছায়া না থাকে, বট গাছ বেঁচে থাকলেও তার দাম আছে। এ মুসলমান কোনো না কোনো দিন ছায়া দেবে, পাতা না থাকলেও বেঁচে থাকলে ছায়া দেয়। মা বাপ যদি বৃদ্ধা হয়ে যায়, মা বাপ কিছু দিতে পারে না, কিন্তু মা বাপ থাকলে আপনার মনে সাহস হবে, মা বাপ আপনার জন্য দোয়া টুকুন করে দিতে পারবে। মা বাপ যদি একবার বলে আল্লাহ আমার ছেলেকে তুমি দুনিয়া জমিনে দুধে ভাতে শান্তিতে রেখো, আল্লাহর কসম করে বলি সেই ছেলের কিন্তু আপনার
অভাব হবে না, কোনদিন অভাব হবে না। আর একবার যদি মা বাপ সন্তানের জন্য যদি করে দেয়, সে যতই বড় ধনবান কোটিপতি হোক না কেন, আল্লাহ তাকে বরবাদ এবং ধ্বংস করবে। মা এত পাওয়ার, মায়ের দুয়ারে এত পাওয়ার, বাপের দুয়ারে এত পাওয়ার। বুঝতে পেরেছেন না? ওবায়দুল খান 1000 টাকা, ওবায়দুল খান 1000 টাকা, তার ছোট ভাই দিনেশ খান মারা গেছে, তার নামে 1000 টাকা দেবে। আমি আপনাদেরকে বলি, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, মুসলমান গো, যাদের মা বেঁচে আছে, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। কোরআনের কথা দেখেন, আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহু আকবার। কোরআন বলে দিল, পৃথিবীর জমিনে তোমার মা তোমার বাপকে মারা তো দূরের কথা, খবরদার খবরদার মা বাপের সঙ্গে জোরে কথা বলো না। মা বাপের সামনে জোরে কথা বলো। শহীদুল সিং একটা খানি 1000 টাকা, বিদ্যুৎ শেখ 40 কেজি গম। এই বিদ্যুৎ শেখ কোনটা? বিদ্যুৎ শেখ আপনি আর 10 কেজি দিবেন, বলেন। খেপা কত টাকা দিবেন? 50 কেজি লিখে বিদ্যুৎ শেখ। এই কামরুল শেখ কই হাত তোলেন? 50 কেজি দিবেন, বলেন। ইনশাআল্লাহ কামরুল শেখ 50, ওরা 40 কেজি মানে এক কোন দিবে, এ 50 কেজি দিবেন। সিরাজুল শেখ 2000 টাকা, 4 বছর একটা করে ঘানি দিয়েছে ভিতরে, ভিতর থেকে সব গিলা হলো নাকি? তার লাগি কেউ আসছে না, দেখো সবাইকে চুরি চুরিয়েছে। আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়ানা মান্দার সবে কানেতে ছিল, গমার রাইয়ার টাকা দেখো দিল, আর তোমা করি আমি তাদের জনিতে, শান্তি সুগন্ধি তুমি দুদু জাহানাতে। ডাক দিয়াছে দয়াল আমারে, রায় বনায়ার বেশি দিল তোদের মাঝারে, কত জনাকে কত কে দিলাম, যাইবার কালে একজনার দেখা না পাইলাম। আলতাবো নামেতে বান্দাকে দিতেছিল, দাদা আর নানার নামে 1000 করে দেখো। মফিজুল ভাই 1000 টাকা তার আব্বা মায়ের নামে দিয়েছে। আল্লাহু আমিন। এই দাদার নামে 1000, নানার নামে 1000, তো তোমার মার নামে 1000, বাবার নামে 1000 বলো। বাজে থাকলেই তো দিতে হবে। 4000 লিখে রাখ, তোমার নামে 1000, আইসো 5000 লিখে রাখ, তবে 5000। এদিকে আল্লাহ রফিয়ানা বান্দা বান্দা বেগছিল, বাবা মা দাদা নানি আর নিজের নাম মিলে 5000 হলো। আর তোমা করি আমি করি গরম বানা, ওদেরকে তুমি গো মোলা কোনো ভুলো না। জমা গেছে দলে মন দুনিয়া ছাড়িয়া, তাদের কবরে দিদিও জান্নাত বুঝিয়া, আর তোমা করি আমি তাদের জন্যতে, সন্দেশ দিও তুমি তাদের দুনি কবরে। আহার দোয়া করি তার মা বাপের জন্যতে, সন্দেশ দিও তুমি দুদু জাহানেতে। আল্লাহু আমিন। কি নাম্বার? মেরাজুল শেখ বাবা এখানে গোছিল, দেখো মালা 510 টাকা দিকে দিল, আর তোমা করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি 3টে কথা আপনাদেরকে বলে যাব। কয়টা কথা করে বলুন? 3টির মধ্যে 2টো করবেন, আর একটা কোনদিন করবেন না।
দুটো যদি করেন আল্লাহর জান্নাতে চলে যাবেন, আর একটা করবেন না আল্লাহর জান্নাতে চলে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। বলবো এই তিনটে কথা বলবো, তিনটে কথা আপনাদেরকে বলছি। তার আগে একটা কথা আপনাদেরকে শোনাই, এটা আল্লাহর কোরআন তো নাকি, এই কথা বলেন কোরআন দিয়ে বলবো কথাটা। কোরআন শরীফের পারা কটা জোরে বলেন? 30 পারা। রমজান মাসে রোজা কটা, তারাবি কয়দিন, সবই যখন 30। আপনারা এখানে অনেকে দিয়েছেন 5000, 2000, 1000, 500, 200, কেউ 10 কেজি, 20 কেজি, 50 কেজি গম, আবার কেউ দিয়েছেন আপনার একটা দুটো করে ঘানি। আপনাদের কাছে আমি 30টা আল্লাহর বান্দাকে বলবো, 30 জন দরদি আপনার বাড়িতে একটা ছেলে থাকলে বেশি আপনি খেতে দিতেন না, অবশ্যই দিতেন। আমি 30 জন দরদিকে বলবো, মাদ্রাসার ছেলেদের জন্য, মেহমানদের জন্য, নবীর মেহমানদের জন্য একটা করে বস্তা চাল আপনারা দেবেন, যখন পারবেন দিয়ে যাবেন। একটা করে বস্তা চাল আমি 30 জন দরদির কাছে দেখতে চাই, ইনশাআল্লাহ। লিখেন, নামটা লিখেন। আমার ভাই যান রুকুন বাড়ি যা, এক বস্তা আমার ভাইয়ের নামে লিখেন, এক বস্তা চাল দেখেন, একটা হলো। 2 নম্বর এক বস্তা বলুন, আল্লাহর বান্দা ওই দেখেন একটা কি নাম, এই যাই এদিকে 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 আল্লাহুম্মা দেখেন 2 বস্তা হলো। রবিউল এক বস্তা 1000 টাকা ইনশাআল্লাহ। 2 নম্বর হয়েছে। 3 নম্বরে এক বস্তা চাল দেবেন। এ দেখেন ভাইজান এসেছে, আমার লোক, এটা আমার আল্লাহু আকবার। ভাই আমার বন্ধু মানুষ, দেখেন 2 বস্তা হয়ে গেল। আর 28 জন দরদিকে বলবো এক বস্তা করে চাল। এবার আপনার বাড়িতে একটা ছেলে যদি আপনার বেশি হতো, আপনি খেতে দিতেন না, দিতেন কিনা জোরে বলুন? অবশ্যই আপনি দিতেন। তাহলে কেন আল্লাহর নবীর মেহমান যারা হবে, নবীর মেহমানদের জন্য একটা করে বস্তা চাল দেওয়া যাবে না? 30 জনের কাছে এমন কোনো বেশি নয়, ভারী কিছু নয়, এক বস্তা করে চাল আমি আপনাদের কাছ থেকে দেখতে চাইব। এক বস্তা করে চাল, ঝট করে বলো। আমি 3টে কথা বলে দিয়ে নেমে যাবো, ঝট করে। মাজিদুল খান মারা গেছে, তার ফুফু 1000 টাকা নগদ আর একটা ঘানি। ফুফু মানে বাপের বোন, তাই তো নাকি? বাপের বোন, এ বড় আদরের জিনিস। ফুফু মানে বাবা আদরের মহাব্বতের। দেখেন ফুফু 1000 টাকা নগদ আর একখানা ঘানি দিয়ে গেছে আল্লাহ। আসুন ভাই তাড়াতাড়ি করে এক বস্তা করে চাল আমি 30 জন দেখতে চাই ভাই। রুকুরপুরের লোক, কালাবাগানের লোক, হরিহারপাড়ার লোক, নসিপুরের লোক, এই দেখেন কেউ 2 বস্তা দিতে পারে, কেউ 5 বস্তা দিতে পারে, কিন্তু আমি 30টাই নিব। আমি 30টা হয়ে গেলে আর চাবো না, ইনশাআল্লাহ চাবো। কিন্তু 3টে কথা আমি বলে যাই। 1 নম্বর কথা হলো, আপনি যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দেবেন না, নামাজ বাদ দেবেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এই নামাজের মধ্যে সব কিছু লুকানো আছে। কোরআন বলে দিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষ গো, তুমি যদি নামাজি দিনদার হয়ে যাও, এই নামাজ তোমাকে চতুর্দিক থেকে বাঁচিয়ে নেবে। 1 নম্বর কি বললাম? নামাজ। 1 নম্বর হলো নামাজ।
নামাজ আপনাকে বাঁচিয়ে নিবে। কেউ কোনদিন নামাজ ছেড়ে দেবেন না। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা, কেউ তাকে বাধা দিতে পারবে না। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কাজটা আপনি করবেন, দ্বিতীয় হলো আপনার মা বাপের খিদমত করবেন। মা বাপ যাদের বেঁচে আছে মা বাপের খিদমত করবেন। মা বাপকে কোনোদিন কষ্ট দেবেন না, মা বাপকে কোনোদিন গালিমন্দ করবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন কোন রকম জানে খারাপ ব্যবহার করবেন না, মা বাপের সঙ্গে জোরে ধমক দিয়ে কথা বলবেন না। এই দুটো ইবাদত করবেন, আল্লাহ জান্নাত আপনার জন্য আল্লাহ খুলে দেবে। দুটো আরে যেটা করবেন কোনদিন। এই দেখেন 1 বস্তা চাল যেদিন ইচ্ছা দিয়ে দেবেন, উনি বললে দিয়ে দিবেন, যেদিন চাইবে দিয়ে দিবেন। আশরাফুল খান মাদ্রাসার কাছে বাড়ি, মুন্টু খান 1 বস্তা চাও। এ দেখেন বাবা মনিরুল 1 বস্তা পেঁয়াজ। মনিরুলটাকে 1 বস্তা পেঁয়াজ। রুকুনপুর বাড়ি নাকি কাজীপাড়া তো পেঁয়াজ হয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এ বাবা 1 বস্তা চাল দেন, তাড়াতাড়ি দেন। আল্লাহ কতক্ষণ দিবেন? 3 ঘন্টা হয়ে গেল। জি মুসলমান বড়দের 2 নম্বর কাজ হয়ে গেল। এক অবস্থা হলো সুরমান শেখ 1 বস্তা পেঁয়াজ, চাল কত হতে হবে? 3 বস্তা। এত কোন দিন ঘুরি ঘুরি 3 ওখানে হয়েছে 3টে। এত কোন দিন এখানে 3টে হলো? এটা তো ভুল লিখেছে নাকি গো? এই যে ভাই তো আশরাফুল একটা বলে গেল। হ্যাঁ ও লিখে নি ভুল মুন্টু। আচ্ছা হ্যাঁ আপনার ওই মাদ্রাসা কথা কবে দিছ আমি দেখি, আমার নাম দিতে হবে। হাই 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 দুরাই দুরাই আপা কথা কার আয় ভাই রাইলি ভাড়া তাহলে লিখতে গেলাম আপনি লিখেন। এই তোমার নামে কথা লিখো। তাহলে এখানে 5 বস্তা হয়ে গেল। 5 আর 3 8 হলো। আরে হুজুর গেছে আরেকবার কই কোন দিকে গেল হুজুর? হ্যাঁ এই এত কোন দিনে চিল্লি চিল্লি 8 বস্তা হলো। এই এই আমার বন্ধু একবার মাথায় ছোট ছোট মাশাআল্লাহ তাড়াতাড়ি করে বলে এদিকে হলো 9 10টা 6 8 9 হয়েছে ইনশাআল্লাহ। 30 বছর না হবে নাম ছিলাম লাগবি চাই কি খেপারে বা হ্যাঁ 9 4 13 আল্লাহ সবই বাকি। এই দেখেন 1 বস্তা চাল শামসুল শেখ 1 বস্তা। আমি একটা কথা কিন্তু আটকে রেখেছি আপনাদেরকে শোনাবো, মজার কথা শুনবে। জি বাবা এই দেখেন বাবা 14 আর 16 বস্তা। একজন 50 কেজি আলু আর 10 কেজি কমে সেটি ছিল। 50 কেজি আলু আর 10 কেজি গম আর রাই লাগাইনি রাই কে কি নাম কি আল্লাহ নারে তাকবীর বেনামে 5 বস্তা চাও লিখে 14 আর 5 কত হলো
19 পড়া বাকি 11 একজনাই দিয়ে দিতে পারে, দুজনাই দিতে পারে, তিনজনাই দিতে পারে, 11 জনাই দিতে পারে। অফার দিয়ে দিলাম বাবা, জিও অফার। সুবহানাল্লাহ, এক কষ্ট করে 11 জন। দেখেন একজন আসছে মনে হচ্ছে, আসেন ভাই আসেন, তাড়াতাড়ি আসেন। সুবহানাল্লাহ, 19 এর 20 হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি না বান্দা দিবলি হল না? এই দেখেন, আমি জানি দেখলে বুঝা যায়। কি বুঝলে? 20 এ বাবা 3 ভাগে 2 ভাগ হলো, আর কথা কথা এক হবে না, হবে না, হবে না, হবে না। 3 নম্বর কাজটা করবেন না। পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবেন 3 নম্বর কাজ যেন জীবনও করবেন না। যদি আপনি করে যান, আল্লাহর জান্নাত আপনার জন্য হবে না। কি আল্লাহর জান্নাত আপনার জন্য হবে? সুবহানাল্লাহ। দেখেন দিল কাকে বলে? ए बाबा दिल काला तनो जाला बाला जैसे भास उसे दिल काला जैसे कौवा भाला। ওই মানুষটা সব থেকে ভালো, যার উপর ভালো ভিতর ভালো। ওই মানুষটা সব থেকে ভালো, ওই মানুষটা সব থেকে খারাপ, যার উপর চকচক করে কিন্তু ভিতরে গুছনা ভরা আছে না। মহাকালে ফল দেখতে ভালো, উপর লাল ভিতর কালো আছে না। এই কথা বলেন, মহাকালে ফল দেখতে ভালো, উপর লাল ভিতর কালো। কিছু লোক আছে উপর চকচক করে কিন্তু ভিতরে যে গোছনা ভরা আছে, আছে না? জোরে বলুন। ওই লোকটা কারো কাছে ভালো নয়, মানুষের কাছে ভালো নয়, ওই মানুষটা আল্লাহ তার রাসূলের কাছেও ভালো নয়। কি বলছেন আপনারা? বলুন, ঠিক বলছি না কি না? আমি অবস্থা হলো 20 বস্তা হয়েছে। এই দেখেন একজনের বান্দা বস্তা মাশাআল্লাহ লিখে 21, আর দুজন 2 বস্তা। 21 আর 6 হলে কত গো? এরা হিসাব জানেন না? 23 বস্তা। তাহলে আর বাকি কয়জন? জোরে বলুন। 7 জন ইনশাআল্লাহ হয়ে যাবে। আর 7 জন ব্যক্তি ইনশাআল্লাহ হবে না, হবে না বলেন ইনশাআল্লাহ, বলেন হবে ইনশাআল্লাহ। ফেলে বলি 3 নম্বর কাজটা জীবনে কোনদিন করবেন না। আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আপনি পৃথিবীর জমিনে যতদিন থাকবেন আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করবেন না। শিরক যদি করেন, আপনি তাহাজ্জুদ করেন, দান খায়রাত যতই করুন, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম। শিরক কাকে বলে? আপনাদের কাছে হয় না নাকি? শিরক কাকে বলে? আর 10 বছর যে বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা হর হয়ে লড়াঙ্গা পেয়াডাঙ্গা হালি হানবি সাফি মালিকি গুষ্টিগিরি ছোট পীর বড় পীর হলো পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর নাংটা পীর খিচুড়ি পীর বাপা জামা গায়ে দিয়ে পীর আছে না? এই আছে না? জোরে পীরের কাছে গিয়ে যদি বলে মেরে খাজা গুল মে এক লড়কা বানা দো, আল্লাহ বলছে তো গো ফাটাবো, খাজা গো ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে জোরে বলুন না। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করেন। ঠিক না বেঠিক? জোরে কর না, ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশের মুসলমান মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। খাজা বাবার দরবারে গিয়ে সন্তান চাই, সেজদা দেয়, পুকুরে ডুব দেয়। বাঁকুড়া জেলা আছে না? আমি ওখানে 3 দিন জালসায় ছিলাম। ওখানে এক সাধু বাবা আছে, যার মাথায় জড়, দাড়িতে চট, গায়ে চালার চট করে বসে আছে, দাড়ি আর মোচ এক জায়গা। আমি মনে করলাম আল্লাহ, ইমাম যদি দই খাই তো দইটা ঢোকে কোন দিক দিয়ে? তো মুস্তাকে চলতে হবে না, তো ঢুকবে না। নাকি বলছেন আপনারা? বলুন। সেখানে দেখলাম
মুসলমান মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, মৃত্যু দক্ষিণ কিছু নাই। সাধু বাবা দরবারে সেজদা দেয়, আর পাশেই ছিল পুকুর, আর ওই পুকুরে কিন্তু ডুব দেয়। বলে ডুব কেন গো, কি ব্যাপার? বলে হুজুর, ওই পুকুরে যে ডুব দিবে তারই ছেলে হবে। ছেলে হবে। বলে ও যুবকেরা, ও বাকুলার যুবক, তোমরা পুকুরটাকে বুঝাও। বলে কেন? যদি তোমরা না বুঝাও, যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে। হুজুর আপনি কি বুঝেন? তোমার কথাই বলছি, যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না।